হ্যালো গাইস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে স্বাগতম মাই পিজেন্ট লফটে। চলো বেশি দিন আমাদের এখানে একটু হবে, মেলা হচ্ছে, তো তার জন্য ভিডিওতে একটু ডিস্টার্ব হবে। চলো, নতুনদের জন্য এই ভিডিওটা করানো হচ্ছে। নতুনরা কীভাবে ভালো কবিতা চিনবে, চলো কবিতাগুলো ছাড়া যাক, বাহির করে কবিতাগুলো। এই তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের টুনা আর টুনি ছাড়া আছে। টুনি ডিম নিয়ে বসেছিল, আমাকে আসতে দেখে ডিম থেকে সরে গেল, বুঝতে পারলে? টুনির আর দুটো ডিম দিয়ে দিয়েছে ফাইনালি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে টুনি না, সরি সুলতানের বউ দুটো ডিম দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সুলতান, বুঝতে পারলে? চলো এরাকে ছাড়া যাক। এটা হচ্ছে আমাদের টুনি, আর এটা হচ্ছে আমাদের টোনা। আর এটা চুটিয়াল মেলটা দেখতে পাচ্ছ, খতরনাক মেল। এর জন্য একটা জোড়া আনতে দিতে হবে। এটা মেল বলেছিল, দিয়ে ভাই এসে দেখে বললো এটা ফিমেল। আর এটা আমাদের টাল কাকা, দেখতেই পাচ্ছ। চলো ফাইনালি ছাড়া যাক এরাকে। পানিটা একটু বের করে নি, একটু ভিডিওতে দিক্কত হবে, দেখে শুনে এগুলো। চলো কবুতর ধরে দেখাতে হবে তো আপনাদেরকে। এই কবুতরটা ধরে দেখাচ্ছি, এটা ভালো পরিমাণের কবুতর, ধরে দেখাচ্ছি। এটা চোখ চেক করবেন প্রথমে, এই দেখেন, এটা চোখ একদম ষষ্ঠ ক্লিয়ার চোখ, দেখতেই পাচ্ছ। আর পা দেখবে প্রথমে, পা জানে একদম গাঢ় বেগুনি হয়। এটা দেখতে পাচ্ছ পুরো গাঢ় বেগুনি। আর পর চেক করবে, এ দেখেন পর, দেখেন পর জানে মিডিল কার পকটা জানে একটু বড় হয়। চেক করবে আশা করি, অবশ্যই এটা বেশি করে চেক করবে। চলো বাহির করি। আহ 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 আয় 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 আয়। বাইর হতে না হতে উড়তে ধরে নিয়েছে। খাবারের সাথে আমি এখন ঠান্ডার জন্য দিচ্ছি চাল, গম আর রাই মিক্স খাবার করেছি। এটা আমি আরও অনেক কিছু দিই, কিন্তু এটা দেখো, রায়ের পরিমাণটা বেশি আছে। এখন রায়ের পরিমাণটা বেশি রাখতে হবে। রায় হচ্ছে কবুতরের জন্য উপকারী বেশি। এখন ঠান্ডার দিনে রায় খেলে কবুতরের শরীরে গরম ধরে থাকবে রাই খেলে। এই দেখতে পাচ্ছ, আজকে কবুতর পায়রা একটা উড়াইনি খো। চলো আমরা খোপ থেকে ডিম দেখে আসি। কিছুদিনের মধ্যে আবার বাচ্চা ফুটতে চলেছে। ঢপটা আগে না লাগিয়ে দিয়ে আসি, নাইলে ছাগলটা খুবই ডিস্টার্ব করে, শুধু খাবার খেয়ে নেয়। লাগিয়ে দিই, আরো দুটো খাবার দিয়ে দিই। ঢপটা নিয়ে চলে যায়। টুনি এখন দেখো ডিম, যখন দেখবে কবুতরের পেটে ডিম আসছে, তখন দেখবে কবুতরকে খেতে দেবে ওই খাবার। প্রতিদিন যে খাবার খায় সেই খাবারের পরিমাণে আলাদা জিনিস খাবে। এই মাটি টাটি খেয়ে বাড়াবে, এই কোনায় কোনায় কিছু ইফি পড়ে থাকলে ওই সব খেয়ে বাড়াবে, বুঝতে পারলো? চলো ডিম দেখা যাক। এই দেখো, এই দেখো একটা ডিম, এটা পেরেছে কালকে, এটা পেরেছে পরশু দিন। ডিম দুটো আশা করি হ্যাঁ ভালোই তা দিচ্ছে ডিমে। এখন প্রপার ভাবে ডিম তা দিতে লেগেছে। ওরা খ্যাড় এগুলা না হালকা টেনেছিল, আমি এগুলা দিয়ে দিয়েছি খ্যাড় গিলে।
আশা করি দেখবে কবুতরে একটা যখন ডিম দিবে তখন ডিম অত সেকবে না প্রপারভাবে। আর যখন দুটো ডিম দিতে লাগবে তখন দুজন মিলেই ডিম সেকবে। সব ও একবার ডিম সেকবে তো একবার ডিম সেকবে, এমন করে ডিম সেকতে থাকবে, বুঝতে পারলে? এ খোপেও আর কদিন পরে আমরা ডিম দেখতে চলেছি। এ দেখো এ খোপেও খ্যাড় টেনেছে আমাদের টোনারা। এই ঘাসগুলো আমি দিয়ে দিয়েছিলাম, ওরা কিছুদিনের মধ্যে ডিম পেড়তে চলেছে, বুঝতে পারলে? কতগুলো ভয় পেল কেন? আরে দেখো আমি বলেছিলাম না এই ছাগলগুলো আমরা প্রচুর ডিস্টার্ব করে। হেই 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 প্রচুর ডিস্টার্ব করে ছাগলটা। আহ 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 আয় 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 আয়। আমার কবুতর 11টা মতো কবুতর ছিল, বুঝতে পারছো? দিয়ে বেশ কিছু কবুতর মারা গিয়েছে, সব ইসে হজম হয়নি খাবারের, তার জন্য মারা গিয়েছে। আর ডিম পেড়ে যদি দুর্বল হয়ে যায় কবুতর, তাহলে এই ক্যালটের ট্যাবলেটটা আমি খাওয়াই, ওটা আপনারা খাওয়াতে পারেন সবাই। দোকানে গিয়ে বললে দিয়ে দেবে, যে কোনো ডাক্তারের দোকানে গিয়ে বললেও দিবে, বুঝতে পারলে? আমাদের এই কবুতরটা টাল হয়ে গেছে হালকা, এত ভালো কবুতর টাল হয়ে গেছে। টালের ওষুধ ওকে খাওয়াচ্ছি আমি টাইম মতো। আর যদি বিনা চিকিৎসা ঠিক করতে চাও কবুতর, ধরো পুরনো টাল, বুঝতে পারলে? তাহলে কবুতরটা ধরে এবং হালকা করে ম্যাসেজ করে দেবে গলাটা, তাহলে ঠিক হওয়ার চান্স অনেকখানি আছে, বুঝতে পারলে? নতুনদেরটাও বুঝে নিয়েছো ডিম পাড়লে কী কী করণীয়, কী করে বুঝবে ডিম পেড়েছে, কী করে বুঝবে কি ডিম পাড়েছে কি না, কত দিনে ডিম পাড়বে। যখন ডিম পাড়বে তখন পর নটটা নেয়, ওই নটটা মাদিটাকে এক থিরে দাঁড়াতে দেবে না, শুধু তেড়ে নিয়ে বাড়াবে, বুঝতে পারলে? শুধু তেড়ে নিয়ে বাড়াবে। আর মাদিটার দেখবেন ন্যাসটা নিচু হয়ে থাকবে, সব সময় ন্যাসটা নিচু হয়ে থাকবে, অত উড়বে না, করবে না, ন্যাসটা নিচু হয়ে থাকবে, হাঁটবে একদম করে হাঁটবে, বুঝতে পারলে? যেমনকে হাঁটে না, অমন করে আস্তে আস্তে হাঁটবে। আশা করে বুঝে যাচ্ছ কবুতর কী করবে ডিম পাড়ার আগে। ডিম পাড়ার আগে সব সময় নটটা শুধু তেড়ে নিয়ে বাড়াবে, বুঝতে পারলে? আর মাদিটা নেজ নিচু হয়ে থাকবে। আর যখন দেখবে কবুতর খ্যাট টানতে রয়েছে, তাহলে ভেবে নেবে 2-1 দিনের মধ্যেই ডিম পাড়তে চলেছে। মাদিটা খোপ থেকে বাড়াবে না, নটটা খ্যাড়মেট নিয়ে আসবে, কাঠি মাঠি সব নিয়ে এসে শুধু খোপে ভরবে, তার মানে ভেবে নেবে 2 দিনের মধ্যেই ডিম পাড়তে চলেছে। এরা ডিম পাড়বে, তার জন্য দেখো এরা দুজন আলাদা হয়ে গেছে, আলাদা করে বেরিয়ে বেড়াচ্ছে। এখন কবুতরগুলো একটু ছেড়ে যেতে হবো, তাহলে ব্লগটা বেশি বড় না করে, তাহলে ভিডিওটা তাইলে করা যাক। এই দেখো এই কবিতাটাকে আমি যতই দেখি ততই আমাকে ভালো লাগে, হেভি কবিতা। আমি ভেবেছিলাম এটা নোয়ার কবিতা, কিন্তু এখন আমাদের এই পাড়ার এক ছেলে এসেছিল, এই দেখো ইও কবিতার পুষে, আর এখানে আজকে মেলাদ হচ্ছে, মানে অনেক দাদু যাবে, হজ করতে যাবে, তো তার জন্য একটা মেলাদ হবে, দিয়ে কালকে হজে যাবে, বুঝতে পারলে? এই দেখো আমাদের সুলতানের বউ ডিম শেখার জন্য চলে গেল। এরা আমার বাড়িতে বোধহয় এসে 2বার ডিম পেড়লো, একবার তো ডিম নষ্ট হয়ে গেছিল, ডিম ওরাই নিজে শেখেনি, নষ্ট হয়ে গেছিল। সুলতান তো একদমই ডিম শিখতে চায় না, এবার দেখা যাক
ডিম শেখে কি না। আর আমাদের এই টোনারা ডিম যদি নাও পারে, তাও যদি তুমি ডিম এনে নিয়ে দিয়ে দাও, তাও ডিম শিখতে লাগবে। এত ভালো কবুতর আমার। এই দুটো কবুতর নিয়ে আমি শুরু করেছিলাম। এই দুটো কবুতর নিয়ে, এই দুটো কবুতর থেকে আমার এতটা কবুতর হয়েছিল। আমার আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমার কতটি কবুতর ছিল। আগে আমার ঘর করা ছিল এই পাশের ইসে, বুঝতে পারলে। দিয়ে এবার এই ঘরটা করেছে, এই ঘরটা করেছি। এই ঘরটা এখন কেমন লাগছে দেখো। এরাও শিগগিরই ডিম পাড়তে চলেছে। তাইলে গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এখানে মেলা দেওয়া হচ্ছে, তো কথাটা শোনা যাচ্ছে না। তাই বলে ভিডিওটা বেশি বড় না করে, তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।